উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যদি একটু শান্ত হও, আমার দিকে মনোযোগী হও। আমি কি কথা বলতেছি, তোমরা কি কথা শুনতে চাও, তাহলে আমি বলতে সোজা হবে কথাগুলো। তোমরা কি বুঝতে পারছো? তোমরা যদি কথা বন্ধ করো তাহলে আমি শুরু করতে পারি, আর যদি তোমাদের কোনো কথা থাকে সেগুলো বলে ফেলো আগে। ঠিক আছে? একেবারে তোমরা নিজেরা নিজেরা দেখবে যে এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না, গরমের ভিতরে ঠান্ডা আছে আর কি। গরমের ঠান্ডা অনেক অসহ্য হয়ে গেছে কথা শুনতে শুনতে। তারপর দিনের অবস্থা খুব গরম। এই গরমের ভিতর তোমরা যে এত ধৈর্য ধরে বসে আছো, সেই জন্য তোমাদেরকে আগে আলাদা একটা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে একটা তালি দিচ্ছি আমি। এই তালি দেওয়াটা হচ্ছে তোমাদেরকে মনোযোগী করা আমার দিকে, আমার কথাগুলো শোনার জন্য। অর্থাৎ হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন না হলে, চোখের সাথে চোখের বন্ধন না হলে, কথার সাথে কথার বন্ধন না হলে সেই বক্তব্যের কোনো মানে হয় না। মানে হয় আমি তোমাদের প্রশ্ন করবো, সেটার উত্তর আসতে হবে। তখনই তোমাদের সাথে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তোমরা সেগুলো রিসিভ করতেছো কি করতেছো না সেটা আমি জানতে পারবো। ঠিক আছে? কথা আর হবে? তাহলে একটু মনোযোগী হও। উপস্থিত 2026 সালের আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবর্গ, উপস্থিত আছেন মেহমান, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। সবাইকে আমি এই নববর্ষের প্রারম্ভে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এই স্কুলে যখন প্রথম ঢুকছি তখনই আমি খুব তোমাদের আন্তরিকতায় আবির্ভূত হয়েছি। আমি 6 মাস আগে এই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ছিলাম। পরবর্তীতে নিয়মিত কমিটি না হওয়াতে আর সেটা নিয়মিত হয়নি। তারপরে 6 মাস পর তোমরা আমাকে স্মরণ করেছো, দাওয়াত দিয়েছো, সেই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। দ্বিতীয়ত, আমি যখন ঢুকি তোমরা আমাকে রিসিভ করার জন্য এগিয়ে গেছো। তারপরে এদিকে যখন আসতেছিলাম সবাই দাঁড়িয়ে সেই সম্মানটুকু শ্রদ্ধাটুকু জানিয়েছো, সেজন্য তোমাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমি তোমাদের অন্তরে সেই জায়গা নিয়েছিলাম বিদায় তোমরা আমাকে সেই শ্রদ্ধা সম্মানটুকু জানিয়েছো। এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করা ছাড়া তোমাদের আজকের এই বেদনা বিদুর দিনে তোমাদের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া আর কিছু নাই। প্রিয় ভাইরা, একজন ছাত্র খুব সুন্দর করে বক্তব্য দিয়েছে। তার বক্তব্যের মাঝে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের খণ্ডিত অংশ বলেছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গাতে, আমি বাইব না মোর খেয়া ধরে এই বাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গাতে। সত্যি এই গানের মুগ্ধকর ভাষা আমাদের চোখের পানি এনে দেয়। আমি হয়তো এখানে থাকবো কি থাকবো না, আর খেয়ে কি থাকবো না, তখন তুমি আমাকে মনে রাখিও হৃদয়ের মণিকোটায়। রবীন্দ্রনাথ ঠাকুর সেটা আরো একটি কবিতায় বলছে, আমার এ বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণথরে, হৃদয় স্পন্দন তব গমর কুঞ্জনা নব পল্লব মর্মরে, আজি হত শত বর্ষ পরে। 100 বছর পরও যাতে আমার এই আবেদন, আমার এই নিবেদন, আমার এই উপস্থিতি তোমাদের মাঝে, তোমাদের হৃদয়ে স্মরণ থাকে, আমি সেই কর্ম, সেই প্রত্যাশা তোমাদের থেকে কামনা করি। এবং সে গানের, ওই ছাত্রের গানের প্রতিক্রিয়া দিয়েছে আমাদের এক শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক। তিনি মান্নাতের কণ্ঠে সুন্দর গান করেছেন, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। তিনি খুব সুন্দরভাবে তোমাদেরকে এই শেষ বিদায় দিচ্ছে না, তোমাদের যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের পরিক্রমায় তোমরা আবার এখানে আসবে, দেখা করবে, তোমরা এই স্কুলের উন্নয়নের অংশীদার হবে, তোমরা এই স্কুলের জ্ঞান গরিমা, এই স্কুলকে সকলের কাছে উজ্জ্বল করবে, তিনি সেই প্রত্যাশা কামনা করেন। আবার এই শিক্ষক এবং ছাত্রের মাঝে দার্শনিকতা নিয়ে আমাদের আরেক শিক্ষক বলেছেন, 33 বছর কেটে গেল, দেখতে দেখতে আমিও যাওয়ার সময় এসে গেছে। এটাই কিন্তু বাস্তবতা। 33 বছর জীবনের শিক্ষকতায় তিনি 33 বছর এখানে পার করিয়ে দিয়েছেন, আমাদেরকে বিদায় দিয়েছেন, পরবর্তী বিদায় দিয়েছেন, এইভাবে 33 বার বিদায় দিয়েছেন।
বিদায় দেওয়ার পর এখন উনি সামনে যাওয়ার বিদায় নেওয়ার পালা হয়েছে। পৃথিবীটা হচ্ছে একটা গুণ্য চক্র, পৃথিবী যেভাবে ঘুরে আমাদের জীবনটাই সেইভাবে ঘুরে। আমরা একসময় এখানে ছাত্র হিসাবে ঢুকি, শিক্ষক হিসাবে বের হই, এটাই হচ্ছে আমাদের জীবনের নিয়তি, চাওয়া পাওয়া। এই সুন্দর জীবনকে আমাদের জীবনে চিত্রায়িত করতে গেলে আমাদের জ্ঞান বিজ্ঞান মুখী হতে হবে, আমাদেরকে আদর্শ চরিত্রবান হতে হবে, আমাদেরকে সমাজের চিন্তা চেতনায় মুখরিত হবে, আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমের বিকল্প কিছু নাই। ছাত্ররা যা আদায় করতে পারে, আমরা জুলাই যোদ্ধাদের যেভাবে এখনো সম্মান করি, জুলাই যোদ্ধারা যেভাবে বাংলাদেশকে একটা পরিবর্তনের দিকে নিয়ে গেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আগস্টের যে আন্দোলন, শেষ পর্যায়ের আন্দোলন, একটা স্বৈর শাসককে পতন ঘটিয়ে এই দেশে নতুন সরকার ব্যবস্থা কায়েম করেছে, এটা পুরাই ছাত্র সমাজের কাজ। ছাত্র সমাজ কোথাও সংগঠিত ছিল না, কিন্তু তারা আবেগ দিয়ে বিবেক দিয়ে সংগঠিত ছিল অন্যায়ের বিপক্ষে। এই অন্যায়ের বিপক্ষে যে যেখানে ছিল সেখান থেকে তারা তাদেরকে বিকশিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিজের রক্ত দিয়ে আজকে এই স্বাধীন বাংলাদেশে, গণতন্ত্রের বাংলাদেশে আমরা অবস্থান করছি। এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। আমরা যে সাবেক শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংস করে দিয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদের ঋণ দেওয়া সহ এবং ছাত্রদের বিবিধ সুযোগ সুবিধার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এইগুলা হচ্ছে ছাত্রদের আন্দোলনের ফসল। যদিও বা কোন দলীয় নেতৃত্বের, দলীয় সরকারের আন্ডারে এই কাজগুলো হচ্ছে, কিন্তু এটা পুরোটাই হচ্ছে দেশের সকল জনগণ, সকল দল মত নির্বিশেষে এই দেশের ছাত্র সমাজ সবাই। তাই আমাদেরকে সামনের দিকে এগোতে হলে ভবিষ্যতে আমাদের অন্তর, আমাদের মনন, আমাদের ত্যাগ তিতিক্ষা সবকিছু এই বিদ্যালয় থেকে শিখতে হবে। আমাদের নির্দিষ্ট কারিকুলামে চলতে হবে। আমার ইচ্ছে মতো আমি চলবো সেরকম কোনো কিছু নয়। আমি গত বছর যখন এই বিদ্যালয়ে আসি, তখন একটা বিদায় অনুষ্ঠান হয়েছিল একটা রুমের ভিতর। সেই রুমের ভিতর সীমাবদ্ধ লোক ছিল এবং আমাদের প্রধান শিক্ষককে দেখছি উনি অজর নয়নে কান্না করতেছে। কেন কান্না করছে? তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে ছাত্ররা মিছিল মিটিং করেছে, তাকে অপমান করেছে। সেই জন্য আজকে আমি সেদিন সবাইকে অনুরোধ করেছিলাম, স্কুলে আমরা শিক্ষকদের যথাযথ সম্মান করব, শিক্ষকদের মর্যাদা শিক্ষকদের দিব এবং ছাত্রদের অধিকার ছাত্ররা রাখবে। আজকে সেটা থেকে উত্তরণ হয়ে আমরা একটা উন্মুক্ত জায়গায় সুন্দর পরিবেশে যে বিদায় অনুষ্ঠান করছি, এটাও আমাদের একটা পরিবর্তনের অংশ। এর জন্য আমাদের আগে নিজেদের স্থিতিশীল হতে হবে, নিজেকে অগ্রগামী হতে হবে। যেখানে অন্যায়, যেখানে বৈষম্য, সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। তবে প্রতিরোধ সেটা শিষ্টাচারের ভিতর হতে হবে। কারণ আমরা অনেক ছাত্রছাত্রী আছি যারা নিজের বৈশিষ্ট্যকে ভুলে যায়, আবার আমরা অনেক শিক্ষক আছি যারা নিজের যে একটা শিক্ষক যে মেরুদণ্ড সোজা করে কথা বলবে সেটা তারা পারে না, সেটা অন্য কারো দ্বারা বাইস্ট হয়ে ভিন্নভাবে সে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলে। এটা মোটেও ঠিক নয়। কারণ শিক্ষকতা এমন একটা পেশা যার উপর আর কোনো পেশা নাই। এই মহান শিক্ষকতাকে আমরা যদি আরো উপর থেকে উপরে ধাবিত করতে চাই, নিজেকে ব্যক্তিত্ববান হতে হবে এবং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে হতে হবে। কাউকে তেল মেরে, কাউকে ভিন্নভাবে প্রভাবিত করে আমার শিক্ষকতার দরকার নেই। আমি এই স্কুলে শিক্ষকতা না করলে আরেকটা স্কুল আছে, সেটাতে না করলে আরেকটা স্কুল আছে। আমার সব জায়গায় আমার অবস্থান, যেহেতু আমার মেধা আছে। এটাই হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে সেই মেরুদণ্ডের মেন হাতিয়ার বা ছায়া। তাই আমি শ্রদ্ধেয় শিক্ষকদের তো অনুরোধ করব, আপনারা আপনাদের যেভাবে আমাদেরকে পড়ে, বিশেষ করে আমাদের স্যার, এই স্যার নূর হোসেন স্যার, তারপর স্যার, আমাদেরকে আপনারা যেই শিক্ষা দিয়েছিলেন, আপনারা সেই শিক্ষার উপর ভিত্তি করে এখনো দাঁড়িয়ে আছেন। বাদ বাকি জীবনও যারা আছে তারাও সেভাবে দাঁড়িয়ে থাকবে।
ব্যক্তিত্বের উপর, বিবেকের উপর এবং শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করার, জাতিকে বৃহত্তর অঙ্গনে নিয়ে যাওয়ার সেই মানুষে। আজকে আপনারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখেন, ইরান আমেরিকার প্রেক্ষাপটে কিছু না, কিন্তু ওদের মেধা, ওদের কারিগরি দক্ষতা সবকিছু দিয়ে ওরা যে বিপুল পরিমাণ অস্ত্র নির্মাণ করছে, সেই অস্ত্র, ক্ষেপণাস্ত্র কিংবা রকেট, এগুলা দিয়ে আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্রকে মোকাবেলা করে নিজেরা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে এবং রাষ্ট্রের বিপদের সময় সমগ্র জাতি এক কাতারে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাদেরকে সেই জাতিতে রূপান্তরিত হতে হবে, কারণ আমাদের চারপাশে যা শত্রু আছে এগুলোর মোকাবেলা করতে গেলে আমাদের মেধার কোনো বিকল্প নাই। এই মেধাকে বিকশিত করতে গেলে, শিক্ষাকে শিক্ষার জায়গায় নিয়ে যেতে হলে, মেরুদণ্ডকে সোজা করে দাঁড়িয়ে থাকতে হলে আমাদের প্রকৃত শিক্ষায় অধিষ্ঠিত হবে। তাই আমি আর কথা বাড়াবো না, তোমাদের সেই অসীম অগ্রযাত্রা শুভ হোক। তোমাদের এই পথ চালা, এই পথ থেকে সেই পথ, সেই পথ থেকে তার দূরবর্তী পথ, যেখানেই থাকুক সেখানে শিক্ষার বিকাশ ঘটুক, মানবতার বিকাশ ঘটুক, মনুষ্যত্বের বিকাশ ঘটুক। সেই শিক্ষা বিকশিত হয়ে উঠুক সমাজ জীবনের এক প্রতিচ্ছবি, সমাজ জীবনের ছায়া, যে ছায়ার নিবিড়ে একটি জাতি, একটি দেশ নির্বিচ্ছিন্নভাবে থাকতে পারে। সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।